আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের জন্য মুচমুচে চিকেন ফ্রাই। মিনি চিকেন ফ্রাই আপনারা অল্প সময়ের মধ্যেই বাচ্চাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দিতে পারেন। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 25 গ্রামের মতো। আপনারা কম বেশি করেও রান্না করে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, আধা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ আর এক ফালি লেবুর রস। আমি লেবুটা ভালো করে চিপে রসটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো আমি দিয়ে দিব এখানে টেস্টিং সল্ট। অবশ্যই রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। আপনারা ঘরে হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া আধা চামচ। এবার সবগুলো মশলা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এখানে নিব 1 কাপ ময়দা। দিয়ে দিব ময়দার সাথে স্বাদ মতো লবণ আর আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার ময়দার মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই আপনারা যদি আমার টিপস ফলো করেন তাহলে আপনাদের এই মিনি চিকেন রেস্টুরেন্টের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। চিকেন ফ্রাই করার পর আপনাদের কোনো রকম শক্ত হবে না, একদম মচমচে পারফেক্ট থাকবে আপনারা যদি আমার টিপস ফলো করেন। এখানে আমি ময়দার মিশ্রণের উপর চেপে চেপে ভালো করে সুন্দর করে আমি দেখুন কত সুন্দর করে কোট করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার সবগুলো একই নিয়মভাবে আমি কোট করে নিয়েছি। এভাবে যদি আপনারা চিকেন ফ্রাই তৈরি করেন তাহলে আপনাদের চিকেনগুলো খেতে অসম্ভব মজার হবে। আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে গরম করে তেল দিতে হবে পরিমাণ মতো, আপনারা ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি হালকা আঁচে লো ফ্লেমে এই মচমচে চিকেন ফ্রাইটা রান্না করে নিব। অবশ্যই আপনারা আমার টিপস ফলো করবেন। দেখুন কতটা পারফেক্টলিভাবে এক পাশ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিব অপর পাশ ভাজার জন্য। আপনারা ফুল হিটে যদি ভাজেন তাহলে উপর দিয়ে শক্ত হয়ে যাবে, ভিতরে ক্রিসপি হবে না। অবশ্যই লো আছে এগুলো ফ্রাই করবেন তাহলে ভিতরে অনেক সফট হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পারফেক্টভাবে আপনাদের রেস্টুরেন্টের মতো তৈরি করে নিতে পারেন বাড়িতেই। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির।